নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 478 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়। অপশান বিতে 12 ঘন্টা। 2 নম্বরে শিলা অববিকারগ্রস্ত হলে পদার্থের অপশান বিতে একই সঙ্গে থাকে। 3 নম্বরে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে, তা হলো অপশান বিতে স্ট্রম্বলি। 4 নম্বরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম অপশান ডিতে নিরক্ষরেখা। 5 নম্বরে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয় অপশান সিতে ভঙ্গিল পর্বত। 6 নম্বরে পার্বত্য অঞ্চলে সাধারণত যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তা হলো অপশান এতে পর্জল মৃত্তিকা। 7 নম্বরে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় অপশান বিতে ক্যানিংকে। বিভাগ ক্ষয়ের 2 দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথমে রয়েছে নিরক্ষরেখা ধ্রুবতারাকে মাথার উপর দেখা যায়, অশুদ্ধ। 2 নম্বরে ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, অশুদ্ধ, এটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া। তারপর 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ সান্দাকফু। 2 নম্বরে রয়েছে কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 4 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথমে রয়েছে জিএমটির পুরো নাম কি? জিএমটির পুরো নাম হচ্ছে গ্রিনিচ মিন টাইম, লিখবে গ্রিনিচ মিন টাইম। 2 নম্বরে বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা? 23টি জেলা রয়েছে। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করো। অন্তর্জাত প্রক্রিয়া, ভূমিকম্প, উদ্ভিদের শিকড়, জৈবিক আবহবিকার। তার বিভাগ গয়ের 6 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পর্বতের 2টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই যে পর্বতের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত রয়েছে, অর্থাৎ 5টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা যে কোনো 2টি লিখবে। 2 নম্বরে রয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক আর্দ্রতম ও শুষ্কতম স্থানের নাম লেখো। বক্সাদুয়ার হচ্ছে আর্দ্রতম স্থানের নাম, শুষ্কতম স্থানের নাম হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর, আর বক্সাদুয়ার হচ্ছে আলিপুরদুয়ার জেলার। তারপরে রয়েছে 4 নম্বর মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো। এটা হচ্ছে 170 নম্বর পেজে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়। যে কোনো 2টো উপায় লিখবে। তোমাদের 3টে উপায় দেখাবো, তার মধ্যে যে কোনো 2টো লিখে নেবে। পাঁচ নম্বরে রয়েছে বরেন্দ্র ভূমি কাকে বলে? লক্ষ্য করো উত্তরটি, বরেন্দ্র ভূমি কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে এএম ও পিএম বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এএম ও পিএম বলতে কি বোঝো। রায় আর মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 7 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। মোট 10টি পার্থক্য দেখাচ্ছি। দুয়ের দাগে রয়েছে আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়, চিত্রসহ লেখো। এই উত্তরটি লক্ষ্য করো, আগ্নেয় পর্বতের সৃষ্টি।
এই যে এখান থেকে শুরু করবে আগ্নেয় পর্বতের উৎপত্তি, এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। সরি, আরও রয়েছে, লক্ষ্য করো। এখান থেকে আবার শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে উত্তরবঙ্গের নদ নদীগুলি বৈশিষ্ট্য লেখো। এই যে উত্তরবঙ্গের নদ নদীগুলি বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ, 3টি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এই যে এখান থেকে লিখবে, যে হিমালয় লিখবে, আলপস রকি আন্দি লিখবে না, হিমালয় লিখবে, লিখে পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5 দাগে আবহবিকার ও ক্ষয়ভবনের 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা। আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য, মোট তোমাদের 6টি পার্থক্য দেখালাম। 4 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 7 নম্বর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো তোমরা। 24 মতো বৈশিষ্ট্য লিখছে, তার আগে এটাও লিখতে পারো, এখান থেকে শুরু করতে পারো, নাহলে এখান থেকে শুরু করতে পারো। মোট 6টি বৈশিষ্ট্য দেখালাম, অভিযোজনগত বৈশিষ্ট্য। বিভাগ মোহর, 4 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে কলকাতা 88°30 পূর্ব যখন স্থানীয় সময় বেলা 11:30, তখন টোকিওর স্থানীয় সময় বেলা 2:51। টোকিওর দ্রাঘিমা নির্ণয় করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি তোমাদের। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে দু নম্বর পাত সংস্থা তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন চিত্র সহ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।